হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটা হ্যামস্টারের হাইড আউট নিয়ে, একটা ডিআইওয়াই হাইড আউট নিয়ে। আমার ফার্স্ট বানানো ডিআইওয়াই হাইড আউট ওদের জন্য। তো ফার্স্ট টাইম হিসাবে ফিনিশিং অতটা ভালো হয়নি, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি। তো মেন জিনিসটা, বাট এটা ওদের জন্য অনেক এফেক্টিভ হবে, কারণ মেন জিনিসটা হচ্ছে এটা একটা 6 চেম্বার হাইড আউট। ঠিক আছে, এটা বেসের উপর জাস্ট এরমভাবে বসবে যাতে, এবং নিচটা ফাঁকা আছে যাতে ওরা তলাতেও যদি গর্ত করতে চায় সেটাও যেন করতে পারে। আর এখানে আমি যে কার্ডবোর্ডটা ইউজ করেছি সেটা হচ্ছে কুরকুরে বা চিপসের প্যাকেটে যে কার্ডবোর্ডগুলো থাকে সেগুলো, ওটা অনেকটাই শক্ত হয়, তো ওগুলো ইউজ করেছি আমি। আর এখানে ফিক্স করার জন্য আমি ডেনড্রাইট ইউজ করেছি। তো মেন কনসেপ্টটা হচ্ছে ওরা মাটির তলায় যেরকম টাইপের হাইড আউট তৈরি করে থাকে সেরকম একটা রেপ্লিকা তৈরি করা। তো 6 চেম্বার হাইড আউট খুবই পপুলার একটা জিনিস হ্যামস্টারদের জন্য, অনেকেই এটা বানায় এবং এইগুলো খুব সুন্দর লাগে যে এগুলো প্লাই দিয়ে বানানো যায়, বাট প্লাই দিয়ে করলে অনেকটাই কস্টলি হয়ে যায়। সেখানে এইটা ডিআইওয়াই চেম্বার হাইড আউটটা, এটা ওদের জন্য অলমোস্ট জিরো কস্টেই বানানো হয়েছে। তো যেইটুকু গ্লু আর কার্ডবোর্ডের যেইটুকু দাম, মিনিমাম একটা কস্ট সেইটুকু। তো এখানে প্রত্যেকটা চেম্বারে যাওয়ার জন্য ওদের হোল করা আছে যাতে ওরা প্রত্যেকটা চেম্বারে যেতে পারে। তো এইটা হচ্ছে ওদের এন্ট্রি হোল, এখান দিয়ে ওরা ঢুকে বিভিন্ন চেম্বারে ওরা ভেতর দিয়ে যেতে পারবে। এবং লাস্টের চেম্বার দুটোতে আমি ওপরে হোল করেছি যাতে ওরা ইজিলি যদি চায় ওপর দিয়েও বেরোতে পারে বা ওপর দিয়েও এন্ট্রি করতে পারে। তো এইটার ডাইমেনশানটা আমি বলে দিই। ডাইমেনশানটা হচ্ছে এখান থেকে এটা লেন্থটা হচ্ছে 17 ইঞ্চ, চওড়াটা হচ্ছে 11 ইঞ্চ, আর এই যে হাইটটা মাটি থেকে এটার হাইটটা এইটা হচ্ছে 4 ইঞ্চ। তো এই হচ্ছে পুরো ডাইমেনশান, এবং সেই হিসাবেই ভেতরের চেম্বারের পার্টিশনগুলো সেইভাবেই কেটেছি যাতে ওটা ফিক্স হয় সেটা। আর এটা বানানো খুবই ইজি, একটু টাইম টেকিং, কারণ আঠাগুলো শুকাতে এবং পার্টিশনগুলো ফিক্স হতে টাইম লাগে। প্লাস যদি একটু সাইজ মিসম্যাচ হয় তাহলে একটু কেটে বা ইয়ে করে এটা সাইজটা করতে হয়। তো একটু টাইম টেকিং, বাট অ্যাজ এ ফার্স্ট টাইম এটা বানানোতে আমার খুবই ভালো লাগছে। নিজের হাতে বানানোতে আলাদাই একটা মজা আছে। তো আশা করি ওরা খুব ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করবে, এবং আমি এটা অলমোস্ট 12 আওয়ার্স পর ওদের ওখানে ইনক্লুড করব, কারণ গ্লুয়ের গন্ধটা যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। আর আমি এখনও পুরোপুরি শুকানোর পরে অলমোস্ট শুকিয়ে গেছে 90%, বাট তাও আমি কোনো রিস্ক না নিয়ে 12 আওয়ার্স পর অ্যাড করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি এইটা ওদেরকে অ্যাড করে ওরা কীভাবে অ্যাকসেপ্ট করছে বা কীভাবে থাকছে আমি তার জন্য পরে একটা আপডেট দেবো, বাট আজকে এই পর্যন্তই।